হাই, সকলের সুস্থতা কামনা করে আবারও একটি নতুন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্সের আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ওয়েবসাইট আপনার কি কাজে লাগে, ওয়েবসাইটে আপনি কিভাবে কাজ করবেন, একটা ওয়েবসাইটকে কিভাবে গুগলে র‍্যাঙ্ক করানো যায়, আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়া একটা ওয়েবসাইটের আর্টিকেল কিভাবে লিখতে পারেন, হেল্পফুল কন্টেন্ট হোক কিংবা রিভিউ আর্টিকেল, একটা ওয়েবসাইট কিভাবে মিলিয়ন মিলিয়ন ট্রাফিক স্টে করতে পারে, সকল বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে জানানোর চেষ্টা করব। আপনাদের সামনে বেশ কিছু ওয়েবসাইটকে আমি শেয়ার করব যে ওয়েবসাইটগুলো মিলিয়ন মিলিয়ন ট্রাফিক রয়েছে, যারা বহু বছর আগে থেকে এই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য তার ওয়েবসাইটগুলোকে গুগলের বুকে র‍্যাঙ্ক করাচ্ছে বা ডে বাই ডে সেখানে ট্রাফিক গ্রো করেছে। সে সকল ওয়েবসাইটগুলো যেভাবে কাজ করেছে, তাদের ট্রাফিক বা প্রোডাক্টগুলো যেভাবে তাদের সাইডে সাজিয়েছে, আপনিও ঠিক আপনার ওয়েবসাইটটা গুগল অর্গানিক ট্রাফিকের জন্য কিভাবে কাজ করতে পারেন, উভয় বিষয়টাকে কম্বিনেশন করে জানানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিও শুরুতে বলবো, এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স প্লাস আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে এই পেজটিকেও ফলো করে রাখবেন। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে জানানোর চেষ্টা করি, আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা সিপিএ মার্কেটিং করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, তাহলে গুগল অর্গানিক ট্রাফিকের জন্য কাজ করবেন। এই গুগল অর্গানিক ট্রাফিক বিভিন্ন মাধ্যম থেকে আসতে পারে। গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটা আপনার নিজের ওয়েবসাইট, আপনার প্রোডাক্ট এবং নিশ রিলেটেড একটা ওয়েবসাইট গ্রো করতে পারলে একদম টার্গেটেড অডিয়েন্স আপনি পাবেন, যেটা ওয়ার্ল্ড ওয়াইড মানুষ করে থাকে। আমি বেশ কিছু ওয়েবসাইট আপনাদের সামনে শেয়ার করছি। ওয়েবসাইটে কন্টেন্ট শেয়ার করছে, হেল্পফুল তথ্য শেয়ার করছে, একই সাথে মানুষের উপকার করছে এবং তার মাধ্যম দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আসছে। আমি প্রথম যে ওয়েবসাইটটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই ওয়েবসাইটটার নাম হচ্ছে টমস হার্ডওয়্যার। এটা ইলেকট্রিক একটা ক্যাটাগরির ওয়েবসাইট। এখানে ল্যাপটপ, ডেস্কটপ বা কম্পিউটার রিলেটেড বা ইলেকট্রিক অ্যাক্সেসরিজ বিক্রয় করা হয়। এখানে প্রত্যেকটা ক্যাটাগরি দেখতে পাবেন, ল্যাপটপ, ডেস্কটপ বা সফটওয়্যার এআই, কম্পিউটার রিলেটেড সকল ধরনের প্রোডাক্ট। আপনারা যারা ইলেকট্রিক কম্পিউটার রিলেটেড ক্যাটাগরি, আপনারা এই সাইটটাকে ফলো করতে পারেন। দেখেন, এরা প্রত্যেকটাকে কিন্তু আর্টিকেল লিখছে, প্রত্যেকের কিন্তু আর্টিকেল লেখা আছে প্রত্যেকটা বিষয়। এখন শুধু যে নির্দিষ্ট প্রোডাক্টের উপরে আর্টিকেল লেখে তা না, আমি কিন্তু আপনাদের সবসময় বলি হেল্পফুল আর্টিকেল লিখতে হবে, যেটা এখানে লেখা আছে। আমি প্রত্যেকটা ব্যাখ্যা করে দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আপনি কিভাবে একটা আর্টিকেল লিখতে পারেন, কোন ফর্মুলা কিভাবে, সেগুলো আমাকে দেখাতে হবে। তাই প্রত্যেকটা সাইট কোন নিশ, কি বৃত্তান্ত এবং কি পরিমাণ ট্রাফিক তারা স্টে করছে তাদের সাইটগুলোতে একটু দেখানোর চেষ্টা করব। ভিডিওটি একটু বড় হতে পারে, বৃহৎ পরিসরে আলোচনা করতে হলে সেটা আরো অনেক বড় ব্যাপার। আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, আপনারা আপনাদের মতো করে বোঝার চেষ্টা করবেন এবং আপনারা আপনাদের মতো করে আমার দেখানো ভিডিও অনুসারে অ্যানালাইসিস করে নেবেন সাইটগুলো। এই সাইডে পার মান্থ 17 মিলিয়ন ট্রাফিক রয়েছে, যা ইউনাইটেড স্টেট 45%, কিংডম, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া টপ টায়ার কান্ট্রি। দ্বিতীয় যে সাইটটি territorysupply.com, এই territorysupply.com এ বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রয় হয়। আপনারা একটু চেক করে দেখে নেবেন। আপনি রিভিউ আর্টিকেলও পাবেন, এমনি ব্লগও পাবেন। আমরা এই সাইডের ট্রাফিকটা যদি দেখি, 20K ট্রাফিক পার মান্থ এই সাইটটা ভিজিট করে, যা ইউনাইটেড স্টেট এবং কানাডিয়ান ট্রাফিক। পরবর্তী যে সাইটটা thebeddecks.com, এটা একটা ডগ ট্রেনিং সাইট। এখানে ডগ রিলেটেড সকল ধরনের প্রোডাক্ট, অ্যাক্সেসরিজ, ড্রাগস, এই ধরনের জিনিসপত্র বিক্রি হয়। আপনাদের সাইটটা যদি ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন। শুধু যে ডগ তা নয়, পেট রিলেটেড একদমই নিউ সাইট, বাট ট্রাফিক কিন্তু হিউজ পরিমাণে পার মান্থ। পরবর্তী যে সাইটটা, সেটার নাম হচ্ছে theprepared.com। এই সাইটটা দেখেন, এখানেও বিভিন্ন কোর্সেস, কিটস, ব্লগস, বিভিন্ন বিষয় রয়েছে। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজও বিক্রয় হচ্ছে। আপনি এখানে যদি রিভিউস অ্যান্ড গাইডে যান, বিভিন্ন প্রোডাক্টের রিভিউ গাইড এগুলো পাবেন। অর্থাৎ আপনার ওয়েবসাইটে এরকম ক্যাটাগরি থাকতে হবে, ক্যাটাগরি করে নিতে হবে, যেরকম প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি দেখছেন। এই সাইটের ট্রাফিকটা যদি দেখেন, 60K ট্রাফিক রয়েছে এবং প্রত্যেকটা ট্রাফিক সাইট কিন্তু ইউনাইটেড স্টেট বেস। এবং আমি আপনাদেরকে যেটাই দেখাবো, ফার্স্ট ইউনাইটেড স্টেট বেস ট্রাফিকই দেখতে হবে। বাংলাদেশ থেকে আপনি amazon.bd-র কাজ করতে পারবেন না, কারণ বাংলাদেশে amazon.bd নেই। আপনাকে amazon.com এর কাজ করতে হবে ইউএস এর জন্য। পরবর্তী যে সাইটটা moneysavingsexpert.com, এটাও একটা অ্যাফিলিয়েট সাইট। আপনি এই সাইটটা যদি দেখেন, এখানেও বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন। আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম। এই সাইটের ট্রাফিকটাও যদি দেখি, 19 মিলিয়ন ট্রাফিক রয়েছে, যার ফার্স্ট র্যাঙ্কিং আছে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট। পরবর্তী যে সাইটটা দেখাবো, thisishighbroker.com। এই সাইটটা আপনার দেখেন প্রচুর ক্যাটাগরি আছে। এই প্রথম ক্যাটাগরিতে কি পরিমাণ ক্যাটাগরি রয়েছে, পরবর্তী ক্যাটাগরিতেও কি পরিমাণ ক্যাটাগরি রয়েছে, প্রত্যেকটাই আলাদা আলাদা প্রচুর ক্যাটাগরি হিসেবে এবং গেট ইট আউট এবং
প্রত্যেকটা এই যে আর্টিকেল লেখা আছে, আপনি ক্লিক করলে প্রত্যেকটা আর্টিকেল, রিভিউ আর্টিকেল বা হেল্পফুল কন্টেন্ট দেখতে পাবেন। চেক ইট আউট মানে এখান থেকে ক্রয় করা যাবে। চেক ইট আউটে যদি ক্লিক করি তাহলে দেখেন রিডাইরেক্ট হয়ে অ্যামাজন মার্কেট প্লেসে চলে আসছে সেই প্রোডাক্টটার ওখানে। পরবর্তী যে সাইটটা রয়েছে আউটডোর গিয়ার লাভ, এটা হচ্ছে একটা সাইট যেখানে আপনি আউটফিট আইডিয়া, বিভিন্ন ধরনের আউটফিট রিলেটেড প্রোডাক্ট পাবেন। আপনি যে কোনো একটা প্রোডাক্ট, সাপোজ এই প্রোডাক্টটা বা 10 বেস্ট স্লিপিং ব্যাগস, এই যে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যদি এখানেও ক্লিক করেন, আপনার সামনে যে আর্টিকেলটা ওপেন হচ্ছে, যে দেখেন প্রত্যেকটা ব্যাগ নিয়ে, যে এটা হচ্ছে সেই ব্লগের টাইটেল যেটা সবাই দিয়ে থাকে, হ্যাঁ। আর এরপরে পরবর্তীতে সেই আর্টিকেল লেখা, বিস্তারিত সকল তথ্য দিই, এবং এই যে লিঙ্কগুলো দেখছেন এগুলো কিন্তু সব ইন্টারনাল লিঙ্কিং। উনি যা লেখালেখি করেছে, একটাতে যদি ক্লিক করি, তা একটার পরে একটাতে যদি ক্লিক করি, উনার এই সাইডের লিঙ্ক এমবেড করা, ইন্টারনাল লিঙ্কিং। অর্থাৎ এই রিলেটেড আর্টিকেল আরও আছে। আমি আমার ওরিয়ার প্লাস জেবিজি প্রোডাক্টের রিভিউর ক্ষেত্রে ইন্টারনাল লিঙ্কিং এ অনেক ভিডিও আপনাদেরকে দেখিয়েছি বা জানিয়েছি। ইন্টারনাল লিঙ্কিং কি, কেন করতে হয়, আপনি এখানে সেগুলোই দেখতে পাচ্ছেন এনআরএস সাইডে। এরপরে রয়েছে পোস্ট রিলেটেড আরো অনেক পোস্ট এইভাবে সাজিয়েছে, আপনারা একটু চেক করে দেখে নেবেন। এটা আমার আসলে দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই সাইডের ট্রাফিক 4 মিলিয়ন ট্রাফিক, এবং একই সাথে ইউনাইটেড স্টেট, কানাডা, এবং আপনি যদি এখানে দেখেন কিংডম, এই ধরনের ট্রাফিক এখানে রয়েছে। আমি এই সাইটগুলো আপনাদেরকে কেন দেখাচ্ছি, আপনারা মনে করেন যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং হোক, যে কোনো মার্কেটিং, একটা ফেসবুকে গ্রুপে পোস্ট করে দেব, কোনো একটা জায়গায় কমেন্ট করে দেব, কোনো একটা থার্ড পার্টি সাইটে আর্টিকেল পোস্ট করব, হাজার হাজার ট্রাফিক আসবে এবং আমার প্রোডাক্ট সেল হয়ে যাবে। এখানে এই যে কথাগুলো বললাম, এগুলো সব করা যায়, করবেন, কিন্তু এখান থেকে সেলসের সম্ভাবনা 10%। কিন্তু আপনার যদি একটা ওয়েবসাইট থাকে এবং সেটা রাইট ওয়েতে গুগলের বুকে দাঁড় করাতে পারেন, তাহলে প্রত্যেকটা আর্টিকেল থেকে সেলসের সম্ভাবনা 90%। এখন কষ্ট করে আপনি সহজ কাজ যেগুলো রয়েছে, একটা কমেন্ট করা কিংবা একটা গ্রুপে পোস্ট করা, আপনি কি সেটা করবেন, না আপনার একটা ওয়েবসাইটকে গুগলের বুকে দাঁড় করাবেন? এইটার প্রুফ দেওয়ার জন্য বা বিষয়গুলো জানানোর জন্য যে মিলিয়ন মিলিয়ন ট্রাফিক নিয়ে যে সমস্ত সাইটগুলো গুগলের বুকে দাঁড়িয়ে আছে, তাদের সাথে আপনাকেও তাল মিলিয়ে আস্তে আস্তে আপনার সাইটকে গুগলে দাঁড় করাতে হবে। তাহলে আপনি এখান থেকে প্রোডাক্ট সেলসের জন্য কাজ করতে পারবেন। পরবর্তী সাইটটা হচ্ছে grabportal.com। এই সাইটটাও ঠিক একইভাবে আউটডোর, টেক, ফুড, ড্রিঙ্ক, স্টাইল, এই ধরনের কাজগুলো আপনি এখানে করতে পারবেন। এই সাইটের ট্রাফিকটাও যদি দেখেন, আপনার 13.1 মিলিয়ন ট্রাফিক রয়েছে। পরবর্তী যে সাইটটা দেখাবো, কর্নার কপি স্টোর, এটাও কিন্তু এখানে সব কপি রিলেটেড, সেটা কপি মেকারও হতে পারে, বিদেশি কপি হতে পারে, কপি রিলেটেড যত আইডিয়া আছে ইনি এখানে সেল করেন। কপি রিলেটেড হেল্পফুল ব্লগ করেন, কপি রিলেটেড প্রোডাক্টও সেল করেন। আপনি এই সাইটটা ট্রাফিক যদি দেখেন, 1,40,000 ট্রাফিক এই সাইটটা রয়েছে, যা ইউনাইটেড স্টেট, কানাডা, কিংডম, এই ধরনের ট্রাফিক। পরবর্তী যে সাইটটা আছে bestReview.com। এই bestReview.com এ আপনি বিভিন্ন ইলেকট্রিক, কম্পিউটার, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, বোথ, এই সকল ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে পারবেন। ইনি বেস্ট রিভিউস, অর্থাৎ তিনি শুধু রিভিউ করেন প্রোডাক্টের। এনার আরো অনেক ধরনের বিষয় রয়েছে, কিন্তু রিভিউ ক্যাটাগরিটা এনার স্পেশালি। সাইটটার নাম হচ্ছে বেস্ট রিভিউ। আপনিও ঠিক এরকম একটা বেস্ট রিভিউ সাইট তৈরি করতে পারেন। এই সাইটের ট্রাফিকটা যদি দেখেন, 5.3 মিলিয়ন ট্রাফিক পার মান্থ এই সাইটটা ভিজিট করে, যা ইউনাইটেড স্টেট 98%, 100 জনের ভিতরে 98 জন এই সাইটে ইউএসএ ট্রাফিক। সো বুঝতেই পারছেন 5 মিলিয়ন ট্রাফিক মানে যা তা ব্যাপার না। পরবর্তী সাইটটা হচ্ছে পিসি পার্ট পেকার। পিসি পার্ট পেকার সাইটটাও ঠিক একইভাবে আপনার জন্য এই যে কম্পিউটার রিলেটেড, কার্ডস রিলেটেড, প্রোডাক্টস রিলেটেড বিভিন্ন জিনিস এখানে বিক্রি করা হয়, আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই সাইটের ট্রাফিকটা যদি দেখেন, 9.8 মিলিয়ন, 10 মিলিয়ন পিপল পার মান্থ সাইটটা ভিজিট করে, যা ইউনাইটেড স্টেট 51, কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, টপ টিয়ার কান্ট্রি। পরবর্তী সাইটটা হচ্ছে ডগ ফুড অ্যাডভার্স। এই ডগ ফুড অ্যাডভার্স সাইটটা হচ্ছে একইভাবে ডগ রিলেটেড, পূর্ণাঙ্গ ডগ রিলেটেড। এখানে ডগের বাইরে আসলে আর কিছুই নেই। তো আপনারা যারা ডগ ট্রেনিং নিয়ে কাজ করেন, এই সাইটটাকে ফলো করতে পারেন। এখানে দেখেন রিভিউ রয়েছে, রিলিজের প্যাড রয়েছে, হেল্প রয়েছে। হেল্প অ্যান্ড অ্যাডভাইস বলতে এই যে হেল্পফুল কন্টেন্ট বললাম, এই ডগ রিলেটেড বিভিন্ন হেল্প অ্যান্ড অ্যাডভাইস দেয়। আপনার ওয়েট লস নিয়ে যারা কাজ করেন, তাদের হেল্পফুল কন্টেন্ট হবে হাউ টু ওয়েট লস ইন 30 ডেজ। এই যে হেল্পফুল কন্টেন্ট, এটা হচ্ছে আপনার হেল্প। আর অ্যাডভাইস হচ্ছে আপনি কিভাবে ওজন কমানো যায় সেই সম্পর্কে উপদেশ দেয়া, বিষয়টা এরকম। এখানেও ঠিক ডগ রিলেটেড হেল্প, বিভিন্ন তথ্য দেওয়া থাকে বা অ্যাডভাইস দিয়ে থাকে, একই সাথে প্রোডাক্ট রিভিউ কিন্তু করে। আমি সবই দেখিয়ে দিচ্ছি। এই সাইটের ট্রাফিক যদি দেখেন, 410K, অর্থাৎ 4,10,000 পার মান্থ এই সাইটটা ভিজিট করে, যে ইউনাইটেড স্টেটের 82% ট্রাফিক।
পরবর্তী সাইটটা হচ্ছে wirecutter.com। এখানে ডিলস পাবেন, প্রোডাক্ট পাবেন, স্টাইল পাবেন, বেবি কিডস পাবেন, টেক পাবেন, হেলথ স্টাইল পাবেন, কিচেন অ্যান্ড হোম অ্যান্ড গার্ডেন গিফট, অনেক ক্যাটাগরি পাবেন। আপনি নিচে এসে আসলে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন, প্রত্যেকটা প্রোডাক্টের আর্টিকেল সম্পর্কে দেখতে পারবেন। আপনারা প্রত্যেকটা স্পেলিং একটু দেখে নেবেন। ভিডিওটা পজ করবেন, এই স্পেলিংটা একটু দেখে নেবেন। আপনারা দেখতে পাবেন স্ক্রিনে, জাস্ট দেখে নিয়ে আপনার প্রয়োজন অনুসারে এন্টার করে একটু ভিজিট করবেন, তাহলে আপনার অ্যানালাইসিস করতে সুবিধা হবে। তো বন্ধুরা, সময় অনুযায়ী প্রত্যেকটা সাইট আপনাদের সঙ্গে শেয়ার করলাম, হয়তো অনেকটা সময় লেগেছে। প্রত্যেকটা সাইটে আপনারা চাইলে একটু দেখে নেবেন। আপনার কন্টেন্টটি তৈরি করা, আপনার আর্টিকেলটি লেখা, আপনি কোন ধরনের গুগল অর্গানিক ট্রাফিক নিয়ে কাজ করবেন, এটা অ্যানালাইসিস করতে আপনার অনেক সুবিধা হবে এবং আপনার বিশ্বস্ততা অর্জন হবে। কেন আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, কেন আপনাকে গুগল অর্গানিক ট্রাফিকের জন্য কাজ করতে হবে, আরো অনেক বিষয় রয়েছে যেগুলো জানার জন্য হলে ওগুলো ভিজিট করার প্রয়োজন রয়েছে। আপনি একটা প্রোডাক্ট নিচ্ছেন, একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট হোক কিংবা ইউটিউবে হোক বা বিভিন্ন জায়গায় দিচ্ছেন, ঠিক আছে। প্রত্যেকটা মার্কেটিং সিস্টেম, প্রত্যেকটা সাইডের প্রপার ওয়ে রয়েছে, তাদের নিয়ম মেনে আপনাকে কাজ করতে হবে। কিন্তু আপনার নিজের যদি একটা ওয়েবসাইট থাকে, সেটা আপনি আপনার মতো করে গুগল নিয়ম অনুসারে কাজ করতে পারবেন। এবার আসি, আপনি কিভাবে একটা অ্যামাজন প্রোডাক্টের রিভিউ করবেন, কিভাবে আপনি একটা অ্যামাজন প্রোডাক্টের আর্টিকেল লিখবেন। রিভিউর ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ফরম্যাট স্ক্রিনে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা প্রোডাক্ট রিভিউ আর্টিকেল লেখার ফরম্যাট। এই ফরম্যাটের তথ্যগুলো সেলস পেজ থেকে সংগ্রহ করে চ্যাট জিপিটিকে ডিরেকশন দিলে অটোমেটিক চ্যাট জিপিটি আপনাকে এটা লিখে দেবে। এই ফরম্যাটটি আপনি আমার কাছ থেকে পেতে পারেন। ফরম্যাটটি পেতে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। ফরম্যাটটি একটু দেখি। প্রোডাক্টের নাম, ক্যাটাগরি, অ্যামাজন অ্যাফিলিয়েট লিংক, আপনি কোন ভাষাটি লিখতে চাচ্ছেন, রিভিউ ফরম্যাটটি কি, অর্থাৎ ব্লগ পোস্ট, ইউটিউব স্ক্রিপ্ট, টার্গেটের অডিয়েন্স কারা, আপনি কি নিজে অভিজ্ঞতা ব্যবহার করেছেন, যদি ব্যবহার করে থাকেন হ্যাঁ, তাহলে তার অভিজ্ঞতার কিছু লিখবেন, ব্যবহার না করলেন না। আপনি কি প্রতিদ্বন্দ্বী কোনো প্রোডাক্টের নাম জানেন যেটা এটার সাথে তুলনা করতে চাচ্ছেন, আপনি না জানলেও সমস্যা নেই, জাস্ট এখানে লিখে দেবেন। আপনার বাইং গাইড সেটা রাখবেন কিনা, অবশ্যই হ্যাঁ। আপনার এই ব্লগ পোস্টটা কোন কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করাতে চাচ্ছেন, অবশ্যই প্রত্যেকটা কিওয়ার্ড রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে। এখন কোনটা কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করবে সেই কিওয়ার্ডটা এখানে দিয়ে দিতে পারলে আপনার টোটাল এন্টায়ার আর্টিকেল বা রিভিউ কন্টেন্টের ভিতরে সেই ফোকাস কিওয়ার্ডটা বেশ কয়েকবার ম্যাচ করে আর্টিকেলটা লেখা হবে। কারণ ওই ফোকাস কিওয়ার্ড এবং টোটাল আর্টিকেলের ভিতরে আর্টিকেল লেখার ক্ষেত্রে কম্বিনেশন করার প্রয়োজন রয়েছে, যেটা গুগল রিকমেন্ডেড, কারণ সার্চে আসার জন্য এটা ভীষণ প্রয়োজন। তাই এটা আপনার ব্লগের কিওয়ার্ড কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করাতে চান সেটা এখানে দিয়ে দিতে হবে। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন স্কিমা এটা থাকবে। কোন ইউটিউবে আপনি ডেমো ভিডিও করেছেন কিনা বা কোনো রিভিউ ভিডিও করেছেন কিনা সেটা থাকলে তার একটা লিঙ্ক দিয়ে দেবেন, আপনার ভিডিওতে অ্যাড করে দেবে। অতিরিক্ত কোনো তথ্য যেটা আপনি রিভিউতে দিতে যাচ্ছেন সেটা এখানে অ্যাড করতে পারেন। এরপরে হচ্ছে স্ট্রাকচার বা ফরম্যাট, কোন ফরম্যাট মেনে এই রিভিউটি লেখা হবে, এখানে সেই তথ্যগুলো দেওয়া আছে। তো এই মুহূর্তে আমি যে বিষয়টি আপনাদেরকে বলে রাখবো, অবশ্যই একটা ওয়েবসাইট পোস্টের ক্ষেত্রে গুগল ইন্ডেক্স প্লাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে যে বিষয়গুলোকে গুরুত্ব দেবেন সেটি হচ্ছে আপনার কন্টেন্টটির জন্য দর্শকের জন্য অনেক সহজ হয় এবং বোধগম্য হয়, তারা দ্রুত বুঝতে পারে। শর্ট সেন্টেন্স এবং সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখার চেষ্টা করবেন। আবার অনেক সিম্পল হয়ে গেলে সেটা শিশু সুলভ হয়ে যাবে, সেটি করা যাবে না। এবং সর্বোচ্চ চেষ্টা করবেন হিউম্যানাইজ হওয়ার জন্য। পূর্ণাঙ্গ 100% হিউম্যানাইজ না হলেও সর্বোচ্চটুকু চেষ্টা করবেন 70, 80 বা 90% হিউম্যানাইজ করার জন্য। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই আর্টিকেল লেখা প্লাস হিউম্যানাইজ করা কিভাবে সবকিছু করবেন। এবার আমি একটা অ্যামাজন প্রোডাক্ট ওপেন করব এবং প্রোডাক্ট অনুসারে একটু আগে যে গুগল ডক্স এর পয়েন্টগুলো দেখলেন, পয়েন্টগুলোকে সাজিয়ে ফেলবো। আমি একটি কিচেন অ্যাক্সেসরিজ প্রোডাক্ট ওপেন করেছি, যেটা বোথ অফ পাস্ট মান্থ, গত বর্ষে 100K অর্থাৎ 1 লাখ সেল হয়েছে এই প্রোডাক্টটা গত মাসে। এখন ডিসেম্বর চলছে, নভেম্বরে এই প্রোডাক্টটা 1 লাখ সেল হয়েছে। এই প্রোডাক্টটা নিয়ে আমি লেখালেখি করব। গুগল ডক্সটার ডকুমেন্টস গুলো সাজিয়ে ফেলেছি, আমরা চ্যাট জিপিটিতে চলে আসবো। আপনি চেষ্টা করবেন চ্যাট জিপিটির পেইড ভার্সনটা ব্যবহার করার জন্য। ফ্রিতেও হবে, আমি হবে না বলছি না, তবে চেষ্টা করবেন পেইড ব্যবহার করার। পেইডটা ব্যবহার করলে আপনি অতিরিক্ত টেক্সট লিখে নেওয়া বা অ্যানালাইসিস করা, যে কোনো ছবি আপলোড করা বা তৈরি করা, অনেক কিছু করা সম্ভব হয়। কিন্তু ফ্রিতে নিলে আনলিমিটেড টেক্সটও অ্যানালাইসিস করা যায় না। ছবি তৈরি করা কিংবা ছবি আপলোড করা তো একটা দুইটা, তারপরে আর যায় না। তো ফ্রিতে আসলে সবকিছু পাওয়া যায় না, তাই পেইড ভার্সন ইউজ করলে অনেক তথ্য দিয়ে অ্যানালাইসিস করা যায়। আর পেইড ভার্সন আপনি আমার কাছ থেকেও নিতে পারবেন, চাইলে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে নক করতে পারেন চ্যাট জিপিটি পেইড নিতে। দেখেন এখন চ্যাট জিপিটি 5.2 চলছে, এটা চ্যাট জিপিটি
প্লাস ভার্সন আপনার মেইলের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি পাবেন। দেন এরপরে আমার সেই ফরম্যাটটি এখানে পেস্ট করব। দেখেন প্রোডাক্টের নাম টোটালটা দিয়েছি, প্রোডাক্টের ক্যাটাগরিটা হচ্ছে কিচেন ইত্যাদি। তো সবকিছু আমার দেওয়া শেষ, জাস্ট আমি কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব। দেন এরপরে চ্যাটজিপিটি সকল কিছু অ্যানালাইসিস করে আমার জন্য রিভিউ আর্টিকেল লেখা শুরু করবে। রিভিউ আর্টিকেল লেখা শেষ হলে এখানে যে শেষ বিষয়টা কিন্তু তা না, এটাকে কপি করে হুবহু পোস্ট করব। তবে কিছু কিছু সেক্টর আপনার নিজের মতো করে আরেকটু লিখতে হবে, তার কিছু কারণ রয়েছে। তার কারণ হচ্ছে এই যে ইন্ট্রোডাকশনটা, হোয়াট ইজ দিস প্রোডাক্টটা, ফাইনাল ভার্ডিক্টটা, এই প্রোডাক্টটা কেন কেনা উচিত, এরকম কিছু বিষয়গুলো, কিছু কিছু পয়েন্ট রিডেবিলিটি স্কোর বৃদ্ধি করে লিখতে হবে। আপনি এই কন্টেন্টটার এই অপশনটুকু যদি কপি করেন এবং রিডেবিলিটি চেকারে চলে আসেন, ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করেন, দেখবেন এই রিডেবিলিটি খুব বেশি ভালো নেই, কিন্তু এখানে রিডেবিলিটি ভালো করতে আপনি 60 বা 50% রিডেবিলিটি পাবেন। আমার এই যে ফর্মুলাটা 31% হয়েছে। আপনি এটি যদি কুইল বোর্ড থেকে এআই ডিটেক্টর অর্থাৎ হিউম্যানাইজ কিনা সেটা একটু চেক করেন, তাহলে বুঝতে পারবেন যে এটা 100% হিউম্যানাইজ না এবং 100% এআই জেনারেটেড। তো এই কিছু কিছু পার্টকে আমাদেরকে একটু লিখে নিতে হবে চ্যাটজিপিটিকেই ব্যবহার করে। এই প্রম্পট অনেক কিছু গুগল টোন সেট করা রয়েছে, যে টোন অনুসারে আমাকে লিখে দেবে। এবং প্রম্পট 2, এই প্রম্পট 2টা ব্যবহার করার প্রয়োজন নেই। 1 দিয়েই সচরাচর চেষ্টা করবেন লিখতে। প্রম্পট 2 দিয়ে লেখালেখি করলে সো সিম্পল সেন্টেন্সে লেখা হয়ে যাবে, এতটাই সিম্পল যেটা শিশু সুলভ হয়ে যাবে, যেটা আবার গুগল রিকমেন্ডেড না। ওই ফরম্যাট দুইটা চ্যাটজিপিটিতে এসে জাস্ট পেস্ট করেছি এবং চ্যাটজিপিটিকে বলেছি আপনি এই ফরম্যাটটা একটু স্ক্যান করে নেন, এই ফরম্যাট অনুযায়ী আমি কয়েকটি পার্ট একটু লিখে নেব। আমাদের প্রম্পট অন ব্যবহার করে লিখতে হবে। এখন আমি চ্যাটজিপিটিকে ডিরেকশন দেব, প্রম্পট অন ব্যবহার করে আমাকে 80 বা 100 ওয়ার্ডের ইন্ট্রো লিখে দেন। আমি সবকিছু বাংলাতেই ডিরেকশন দেবো, যেমন প্রম্পট অন ব্যবহার করে 100 ওয়ার্ডের ইন্ট্রো লিখে দেন। আমি জাস্ট কিবোর্ড থেকে ইন্টার বাটন ক্লিক করলাম, চ্যাটজিপিটি আমার জন্য অনায়াসে 100 ওয়ার্ডের ইন্ট্রো লেখা শুরু করবে। আমরা এই ইন্ট্রোটা কপি করব, রিডেবিলিটি চেকারে চলে আসি, জাস্ট এটাকে এখানে দিয়ে ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করি, তাহলে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আগে দেখেছিলেন 13 কি 14, এবার নতুন ভাবে লিখে নেওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন 84 রিডেবিলিটি রয়েছে। আপনারা যদি এটা এআই চেকারে চলে আসেন, এআই ডিটেক্ট চেকারে ক্লিক করেন, তাহলে 100% হিউম্যানাইজ পেলে 95 প্লাস পাবেন। দেখেন 91% হিউম্যান কন্টেন্ট এবং 9% এআই কন্টেন্ট। এবার আমরা মনে করেন এই পার্টটাকে লিখে নেব। এই পার্টটা লিখে নিতে আমরা আবার চ্যাটজিপিটিতে আসবো, জাস্ট এটাকে কপি করে এখানে বসবো এবং আমরা চ্যাটজিপিটিকে ডিরেকশন দেবো রাইট প্রম্পট অন। একইভাবে ক্যালকুলেট রিডেবিলিটিতে চেক করব, ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব, দেখেন 86% রিডেবিলিটি রয়েছে। আমরা যদি কুইল বোর্ডে ডিটেক্টে চলে আসি, এই ডিটেক্টরে ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো 100% হিউম্যানাইজ, 0% এআই জেনারেটেড। তো এই রিভিউ কন্টেন্টটা টোটাল ইন্ট্রোডাকশন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ফাইনাল ভার্ডিক্ট পর্যন্ত আমরা কপি করব এবং আমরা আমাদের ওয়েবসাইটের ব্লগ পোস্টে বসাবো। আপনার ওয়েবসাইটটার ব্লগ পোস্টে জাস্ট এখানে বসিয়ে দেবেন এবং ইন্ট্রোডাকশন যেটা এই যে পার্ট বাই পার্ট পরবর্তীতে আলাদা করে লিখে নিলাম, ওই ইন্ট্রোর জায়গায় নতুন যে পার্টটা লিখে নিয়েছেন চ্যাটজিপিটি অনুসারে সেটা দিবেন। এরপরে ইন্ট্রোডাকশন অর্থাৎ হোয়াট ইজ প্রোডাক্ট যেটা লিখে নিলেন সেটাও ঠিক একইভাবে ওই একই জায়গায় বসাবেন। পয়েন্টগুলোতে আগের এই লেখাটাকে বাদ দেবেন, পরবর্তীতে যেটা লিখেছেন জাস্ট সেটি ওখানে বসিয়ে দেবেন। এরপরে একই সাথে ফাইনাল ভার্ডিকেও যদি আপনি যান, ফাইনাল ভার্ডিকেও ঠিক একইভাবে লিখে নেবেন এবং ফাইনাল ভার্ডিকের জায়গাও ঠিক একইভাবে বসিয়ে দেবেন। বেশ কয়েকটি পার্ট এই নিয়ম অনুসারে লিখে নেবেন এবং বিস্তারিত কিভাবে আরো ভালোভাবে এই কাজটি করতে পারেন বা কিভাবে আপনি আপনার ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে পারেন, সরাসরি আমার সাপোর্ট নিয়ে এই ধরনের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, ওয়ারিয়র প্লাস জেবিজি অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজগুলো শিখতে পারবেন। চাইলে আমার একটি কোর্স রয়েছে, সেখানে আপনি জয়েন করতে পারেন। আপনার প্রয়োজনীয় যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন আমার কাছ থেকে। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন লাইভ সাপোর্টের মাধ্যমে। আপনার সমস্যাটির সমাধান করে নেক্সট স্টেপের কাজগুলো করতে পারবেন। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট, আপনার কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি। অলওয়েজ যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন, যে কোনো প্রয়োজনে লাইভ সাপোর্টও পাবেন। আমার এই কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করতে পারেন, কিংবা এই নাম্বারে আপনি সরাসরি আমাকে ফোন করতে পারেন। আপনার বিষয়গুলো সম্পর্কে আলোচনা করতে পারেন, কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। রাইট ওয়েতে এই ধরনের সিপিএ কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চাইলে আজই আমার এই কোর্সে জয়েন করতে পারেন। এবং এই ভিডিওটি এখানেই শেষ করছি। তবে এখানে আপনি আপনার ওয়েবসাইটে কিভাবে পোস্ট করবেন, কিভাবে আর্টিকেলটা লিখতে হয় আমি আপনাকে দেখিয়ে
দেখিয়ে দিলাম। এখন আপনি কিভাবে ওয়েবসাইটে পোস্ট করবেন সেটা সবাই জানেন, ওয়েবসাইটে পোস্ট করার সিস্টেমটা কি। এবং আপনি যদি না জেনে থাকেন, এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি আমি আপনাদেরকে সাজেস্ট করব। বাই বাটন, আই বাটন কিংবা ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটির লিংক আমি আপনাদেরকে দিয়ে দেব। অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, তাহলে এখান থেকেও আর্টিকেল কিভাবে লিখবেন সেটাও বিস্তারিত জানতে পারবেন। একই সাথে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করবেন সেটা সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন। অবশ্যই এই ভিডিওটিও দেখে নেবেন। আর যারা ওয়েবসাইটে পোস্ট করতে পারেন তাহলে তাদের আর এই ভিডিওটি দেখার প্রয়োজন নেই, কারণ আপনি কেন ওয়েবসাইট নিয়ে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন সেটা অলরেডি আমি আপনাদেরকে জানাতে পেরেছি। এবং আপনি কিভাবে আপনার প্রোডাক্টের রিভিউ আর্টিকেল লিখবেন, কিভাবে লিখবেন, কোথা থেকে লিখবেন সেটিও আপনাদেরকে জানালাম। আর্টিকেল লেখার পরে ব্লগ পোস্টই করতে হবে আপনার ওয়েবসাইটে, এটা যারা দীর্ঘদিন কাজ করছেন তারা জানেন। যদি না জেনে থাকেন, একদম নিউবি হন, তাহলে অবশ্যই আমার ওই ভিডিওটি দেখবেন, আই বাটনে দেওয়া থাকবে বা ডেসক্রিপশন বক্সটি চেক করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।